বাকশাল। এই বাকশালটা চালু হয়েছিল 1974 সালে। 74 আমি বলবো না, এটা কিন্তু তথ্যসূত্রে জানা গেছে স্বাধীনতার পরে অর্থাৎ 1972 সালেও কিন্তু থেকেই যখন মুজিব নির্বাচিত হয়, আওয়ামী লীগ সরকার যখন নির্বাচিত হয় তখন মুজিবের নেতৃত্বে যখন সে শাসনটা ক্ষমতা গ্রহণ করে শেখ মুজিব, তখন থেকেই বাকশাল শুরু হয়। কোনো রাজনৈতিক দল, বাকশাল বলতে কোনো রাজনৈতিক দল কোনো কথা বলতে পারবে না, কোনো প্রতিবাদ করতে পারবে না, কেউ মুখ খুলতে পারবে না। যে এই আইন অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে, এরকম করা হয়েছে। অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, যে প্রতিবাদ করছে তাকে শাস্তি দিয়েছে। গড় থেকে অসংখ্য মহিলাদেরকে ধরে নিয়ে গেছে। কারা নিয়েছে? এই মুজিব বাহিনী নির্যাতন করছে। আবার কিছু দেশবিরোধী চুক্তি, যেটা ভারতের সাথে, এটা এই ঘটনাগুলো সবাই জানতো না, কারণ মুজিবকে অনেক সময় ভারতপন্থী হিসেবে অনেকে দাবিই করতো না। আর সঠিক তথ্য আমাদের থেকে লুকানো হয়েছে, যা আমাদের দুই বীর সেনানীর তরফ থেকে জানানো হয়েছে, প্রকাশ করা হয়েছে। তো এক কথা যদি বলেন, বাকশালের নিয়ম হচ্ছে যে নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দেওয়া, এর আগে জনগণের মুখ বন্ধ করে, যাতে জনগণ প্রতিবাদ করতে না পারে, কোনোভাবে একটা বিদ্রোহী না হয়ে উঠতে পারে, নিজের দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। তো এটাই চেয়েছিল মুজিব। তো ভাগ্য করে আমাদেরকে কিন্তু আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন। আর এটা হয়েছে আমাদের মেজর ডালিম এবং আরও যারা আছে খন্দকার সহ যারা মেজরগুলো আছে, বীর মুক্তিযোদ্ধা, তাদের মাধ্যমে। এর পরবর্তীতে তো এইসব ঘটনা প্রায় 50 বছর অতিবাহিত হয়ে গেছে। সর্বশেষ যে 16টি বছরও মধ্যে কিন্তু একই কায়দায় ওই মুজিব কন্যা চেয়েছিল বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া, এর আগে বাংলাদেশ ইসলামপন্থী এবং জাতীয়তাবাদীকে উৎখাত করে দেওয়া, কারণ এরা থাকলে এই পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। তো এই প্ল্যানও কিন্তু করছিল সর্বদিক দিয়ে মানুষদের হাতে মোবাইল, টিকটক, বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে ইসলাম এবং নৈতিকতাকে দূরে রাখা যাতে, এবং স্বাধীনতার যে চেতনা এটা একটা আছে, এইটাকে উলটপালট করে মানুষদের উল্টাপাল্টা বোঝানো এবং বাংলাদেশকে আন্তর্জাতিক সব দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা সহ যত কার্যক্রম করছে, যাতে বাংলাদেশকে সে ভারতের হাতে তুলে চাইছিল এবং ভারতীয়রা যা করার করতো। তো এইটাও কিন্তু আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে নিয়েছেন আমাদের বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র সমাজদের মাধ্যমে। তো এটাই হচ্ছে আমাদের আল্লাহ তালাই রক্ষা করে দিয়েছেন। আল্লাহ দরবার শুকরিয়া আদায়।